তো রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে যেমন আমরা বিভিন্ন জায়গায় মার্ক করতে পারি, তো আরেকটা টুল আছে, এটার নাম হচ্ছে ল্যাসো টুল। এই ল্যাসো টুল দিয়ে আমরা কাজ করতে পারি। ইলাস্ট্রেটরে যে আমাদের ল্যাসো টুল ছিল না, যেই ল্যাসো টুল দিয়ে আমরা কোনো কাজ করতে পারতাম না, শুধুমাত্র আমরা একটা কর্নার বা একটা অ্যাঙ্কর পয়েন্ট অথবা একটা পাথকে সিলেক্ট করতে পারতাম, ঠিক না? তো ফটোশপের মধ্যে এটার কাজ অনেক বেশি, অনেক কাজ করা যায় এটাকে। এটা হচ্ছে আমাদের এখানে, এটা তো শুধু সার্কেল সিলেক্ট করার জন্য। এটা কি? এটা ইলিপ্টিক্যাল, মানে একটা গোল জিনিস সিলেক্ট করার জন্য না, আর ওগুলি লম্বা অথবা পাশ সিলেক্ট করার জন্য। আর এটা ফ্রি হ্যান্ডলি তুমি কিছু এই যে তুমি সিলেক্ট করতে পারো, এরকম করে একটা গাছকে এখন সিলেক্ট করে নিয়ে নিতে পারো, বুঝতে পারছো? এইটা ল্যাসো টুলের কাজ আছে। মার্ক এটা লেগে তোমার ল্যাসো টুল। তারপরে যেটা আছে সেটা নাম হলো পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলের কাজ কি? জাস্ট একটা ক্লিক করলা, আবার ক্লিক করলা, আবার এরকম ক্লিক করলে করতে 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 এইটা এখানে তোমার করতে পারবে, একটা মার্ক করতে পারবে একটা এরিয়া। আচ্ছা, এইটার মধ্যে একটা প্রবলেম হয় আমাদের। কি প্রবলেম হয়? কাজ করার ক্ষেত্রে এই যে আমরা যে ক্লিক করতেছি, অনেক সময় আনফর্চুনেটলি একটা চাপ পড়ে যায় দিকে, মনে করো অনিচ্ছাকৃতভাবে চাপ পড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা জাস্ট ব্যাক স্পেস চাপবো। ব্যাক স্পেস চাপলে আমাদের এটা ছেড়ে দিবে, ঠিক আছে? দেখো, ব্যাক স্পেস চাপতে থাকো, আস্তে আস্তে পিছনে যাবে। না, কন্ট্রোল জেড দিলে হবে না। তো আমরা এখান থেকে এভাবে করতে পারি, অথবা ব্যাক স্পেস দিয়ে এগুলি কোনো কারণে আমাদের যদি অপরিণত কিছু হয় তাহলে আমরা ওটা থেকে চলে আসতে পারি, ঠিক আছে? কন্ট্রোল। আচ্ছা, এখানে বারবার আমার এই যে জিনিসটাকে দূর করতে হইতেছে না, এখান থেকে নতুন যদি শুরু করে দিই তাহলে হবে, অথবা আমার কি চাপতে হবে? কন্ট্রোল ডি চাপতে হবে। কন্ট্রোল ডি। এখানে না, স্কেপে কাজ করে না, অনেক সময় কাজ করে, ওই যে তোমার এই পলিগনে কাজ করে, অন্য কোথাও কাজ করে না। এই যে মনে করো এটার মধ্যে এখন যদি স্কেপ চাপো কাজ হবে না, ঠিক আছে? যেমন মনে করো যে এই যে সিলেকশনটা, এই সিলেকশনটা আমার তো হইলো, কিন্তু আমি চাই যে এই সিলেকশনটা আনসিলেক্ট হয়ে যায়। সো এই জন্য এটাকে ডিসিলেক্ট বলে, ঠিক আছে? এখান দিয়ে যাও, দেখো এখানে লেখা আছে ডিসিলেক্ট, কন্ট্রোল প্লাস ডি, ডিসিলেক্ট হবে। আবার আমার অনেক সময় প্রয়োজন হয় পুরো আর্টবোর্ডটা আমার সিলেক্ট, এটাকে বলে আর্টবোর্ড, পুরো আর্টবোর্ডটা আমাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ দিলে আমার এখানে দেখো, কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। আবার আছে যে আমার এখানে এই সিলেক্ট আছে, আমি বাইরে একটা ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, বাইরে একটা ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আবার আমরা চাইছি যে এতটুকু জায়গা থাক, বাকিটা সিলেক্ট হোক, এটা হলো ইনভার্স, কন্ট্রোল শিফট আই, অথবা এখান থেকে তুমি ইনভার্স সিলেক্ট করলে বাকিটুকু সিলেক্ট হবে, এটা সিলেক্ট হবে না, ঠিক আছে? আচ্ছা, পলিগনাল লেসো টুলের পরে একটা আছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলের কাজ কি? ম্যাগনেটিক লেসো টুলের কাজ হচ্ছে জাস্ট ক্লিক করে ধরে শুধু যেখানে যেখানে তোমার লাগবে এইভাবে খালি ঘুরিয়ে ঘুরিয়ে এই যেভাবে করলে ও অটোমেটিকলি সেটাকে সিলেক্ট করে দিবে। হ্যাঁ, এটাকে বলে ম্যাগনেটিক লেসো টুল। হ্যাঁ, অটো হয়ে যাচ্ছে। এটা কাজের সুবিধা অসুবিধার্থে তুমি তোমার কাজ মতো এটা করতে পারো, ঠিক আছে? ওকে।